হাই এভরিওয়ান, আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি কম্পিউটার টেবিল। এই টেবিলটি আজকে অঙ্কন করব। আমরা বিগত ক্লাসগুলোতে প্রায় 19টির মতো কমান্ড শিখেছি। আজকে আমরা সেই কমান্ডগুলো ব্যবহার করে এই সুন্দর টেবিলটি আঁকবো। প্রথমে আমাকে টেবিলের লেন্থ দেওয়া আছে 3 ফিট অ্যান্ড ব্রেথ দেওয়া আছে 2 ফিট 6 ইঞ্চি। এটা আমি রেক্ট্যাঙ্গেল দ্বারাও নিতে পারি অথবা আমরা লাইন দ্বারাও নিতে পারি। আমরা লাইন দ্বারা নেই। প্রথমে হচ্ছে 3 ফিট লাইন নিলাম একটা, প্রেস এন্টার। তারপর এটা আমরা রোটেট করব 30 ডিগ্রি। রোটেট কিবোর্ড থেকে আরও এন্টার, সিলেক্ট অবজেক্ট, রাইট বাটন, বেস পয়েন্ট হচ্ছে 30 ডিগ্রি। এটা হয়েছে। আর এইদিকে হচ্ছে ব্রেথ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চি। এটা আমরা রোটেট করব 30 ডিগ্রি। আরও এন্টার, সিলেক্ট অবজেক্ট, রাইট বাটন, বেস পয়েন্ট 30 ডিগ্রি। এটা যেহেতু এই দিক হয়েছে তাহলে আমাকে মাইনাস দিতে হবে, তাহলে আমার সামনের দিকে হবে। কন্ট্রোল জেড দিই, আরও এন্টার, সিলেক্ট অবজেক্ট, রাইট বাটন, বেস পয়েন্ট -30 ডিগ্রি। দেখছেন এখন ভিতরের দিকে হয়েছে। একটু মুভ করে এদিক নিয়ে আসি, এন্টার, বেস পয়েন্ট এদিকে নিয়ে আসি। এখন আমি কপি করে দুই পাশে আঁকবো। কপি হচ্ছে সিপি, এন্টার, সিলেক্ট অবজেক্ট, রাইট বাটন, তো বেস পয়েন্ট, এন্ড পয়েন্ট, ক্লিক হয়ে গেছে। এই পাশেরটাও আমরা কপি করব। কপি, এন্টার, বেস পয়েন্ট, প্রেস এন্ড পয়েন্ট, প্রেস এন্টার। তো হয়ে গেছে আমার উপরেরটা 3 ফিট, এদিকে হচ্ছে 3 ফিট, এদিকে 2 ফিট 6 ইঞ্চি। আর এটা হাইট হচ্ছে, হাইটটা আমরা দেখি কত। এটার হাইট হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। এটা একটা ব্রেথ, অর্থাৎ এটা বারের যে একটা ব্রেথ আছে সেটা হচ্ছে, হাইট হচ্ছে 1 ইঞ্চি। এটা আমরা কপি করি, কপি করব নিচের দিকে 1 ইঞ্চি হয়ে গেল। এটা আমরা লাইন দ্বারা যোগ করে দেব। লাইন হয়ে গেল। এটা আমরা যোগ করে দেব। এখন আমার উপরের শেপটা হয়ে গেছে। এখন আমার এই জিনিসটা আঁকতে হবে। এটা হচ্ছে আমরা 2 ইঞ্চি ভিতরে দিকে কপি করব। এটা অর্থ মোড অফ করে নিতে হবে। বাঁকা লাইন টানতে হলে অর্থ মোড অফ করে এইদিকে নিয়ারেস্ট পয়েন্ট দেখাবে। যখন নিয়ারেস্ট পয়েন্ট এদিকে রেখে আমি 2 ইঞ্চি কপি করব। হয়ে গেছে। আর এটার এই দেব 1 ইঞ্চি ব্রেথ। এদিকে নিয়ারেস্ট দেখালে 1 ইঞ্চি। এটাও হয়ে গেছে। একইভাবে এই পাশেও 2 ইঞ্চি ভিতরে দেব। এটা কপি, দু ইঞ্চি হচ্ছে 3 ইঞ্চি দিলে 1 ইঞ্চি হয়ে গেল। আমার কাজ শেষ। এই পাশে হচ্ছে 2 ইঞ্চি ভিতরে দিতে হবে। কপি, 2 ইঞ্চি
এখন আমি এখান থেকে হাইট পায়ার হাইট হচ্ছে আমার 2 ফিট 6 ইঞ্চি। তাহলে আবার লাইনে এন্টার সিলেক্ট, এখান থেকে আমি নিব হচ্ছে 2 ফিট। এখন অর্থ মোড অন করে নিই, 2 ফিট 6 ইঞ্চি। একইভাবে এটা কপি করে দেই, সিপি ইন্টার সিলেক্ট অবজেক্ট রাইট বাটন বেস পয়েন্ট ইন পয়েন্ট হয়ে গেছে। একইভাবে এই পাশে দেই, এটা ইন পয়েন্টে ক্লিক করলে হবে 2 ফিট 6 ইঞ্চি। আমরা এটা নেক্সট এটা যোগ করে দেব, যোগ করি, এই যোগ করলাম, আর এটাও যোগ করে দেব লাইন নিয়ে, এই ইন পয়েন্ট আর এই ইন পয়েন্ট হয়ে গেল। এটা হচ্ছে এই পাশে, এটা আমার এইটুকু লাগবে না, জাস্ট আমি মার্কিং করার জন্য এই পয়েন্টটা নিয়েছি। এখন আমি এটা ডিলিট করে দেব। এই পাশে কাজ শেষ। সেম এই পাশে, এখানে আমার একটা কিবোর্ডে দিতে হবে। আজকে আমার এই ড্রয়িংটা করতেছি একটা কম্পিউটার টেবিল। আমরা যে কম্পিউটার ব্যবহার করে এত সুন্দর সুন্দর টিউটোরিয়াল তৈরি করতেছি, সেই কম্পিউটার টেবিলে যদি না তৈরি করতে পারি তাহলে কি হবে। সেই আজকে আমরা এই কম্পিউটার টেবিল অঙ্কন করতেছি। সবাই ভালো করে দেখবে, নিজেও একটা সুন্দর একটা কম্পিউটার টেবিল বানিয়ে নেবে নিজের ড্রয়িং করে। এটি হচ্ছে কনফিডেন্স। তুমি অটোক্যাড শিখলে কিন্তু নিজের বেসিক, নিজের বাস্তব কিছু বানাইতে পারবে না। ঘরের সোফা, খাট, ডাইনিং টেবিল, যে কোনো কিছু নিজের ইচ্ছা মতো নিজে সুন্দর করে ডিজাইন করে সেটা তৈরি করবা। দেখবো যে নিজেও স্যাটিসফাই হওয়া যে আমি তৈরি, আমার নিজের ডিজাইন। তাহলে সে এই অটোক্যাড শেখাটা কাজে লাগবে। নিজে প্রাউড ফিল করে বলতে পারবা তোমার ছেলে মেয়েদেরকে যে এটা আমার নিজের ড্রয়িং। নেক্সট আমরা এটা একটা কিবোর্ড, এদিক থেকে আমরা একটা লকার আছে, ড্রয়ারের মতো একটা লকার আছে, এই দুটো আঁকবো। এটা হচ্ছে, এটা আমরা কত দিতে পারি, 1 ফিটের মতো দিই। এটা কপি করি, 1 ফিট কপি, এটা অর্থ মোড অফ করে নিই, 1 ফিট। দেন এখান থেকে আমরা এটা কপি করতে পারি। আমরা কপি করে এখানে ইন পয়েন্টে দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। এটা হয়েছে, এদিকে আমরা ইন পয়েন্টে দিয়ে দিব, কপি ইন পয়েন্ট। এখন আমরা কি করব, একটা লকার দেব। এটা আমরা ট্রিম করে নিতে পারি। আমরা এই এক্সটেনশন কেটে দিই, এটা আমরা জাস্ট পয়েন্ট নেওয়ার জন্য নিচ্ছি। এখন আমরা এই যে ট্রিম করি, ট্রিম করে গেলে আমরা এটা 6 ইঞ্চি একটা ড্রয়ার দিব, আর এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চির মতোই দেব। তাহলে অফসেট করি, অফসেট কমান্ড শিখছি আমরা। অফসেট হচ্ছে ও ইন্টার ডিস্টেন্স ইন্টার 2 ইঞ্চি। কিবোর্ডের জন্য আমরা 2 ইঞ্চি রাখলাম, এই 2 ইঞ্চি হচ্ছে কিবোর্ডের জন্য। এটা আমরা ট্রিম করে নিই যাতে সমস্যা না হয়। এটা নিলাম হচ্ছে, এটা হচ্ছে কিবোর্ডের জন্য, এটা ট্রিম করে দিয়ে এক্সটেনশনগুলো ট্রিম করলাম। এটা নেব হচ্ছে আমরা 1 ইঞ্চি, আবার অফসেট ও ইন্টার 1 ইন্টার হয়ে গেল। এটা হচ্ছে 1 ইঞ্চি নিলাম। তারপর এটাও ট্রিম করে দিই, TR ডাবল ইন্টার এই ট্রিম এটা কেটে দিই। এখন আমরা এটা লকারের জন্য নেব হচ্ছে 6 ইঞ্চি, অফসেট করি, ও ইন্টার 6 ইঞ্চি ইন্টার। 7 ইঞ্চি দেই, ও ইন্টার 7 ইঞ্চি ইন্টার। এটা হয়েছে।
আর বাকিটা আমরা করবো দেন ট্রিম। এখানে 1 ইঞ্চি অফসেট করি, এটা 1 ইঞ্চি অফসেট করলাম, এটা ইন পয়েন্টে বসাই দিই। আমরা যেহেতু বাঁকা লাইন আছে এই জন্য অফসেট করলে সরে যায়, আমরা এটা পরে ম্যাচিং করে নিতে হবে, এটা ইন পয়েন্টে বসাই দিতে হবে, তাহলেই হবে। এখন প্রায় হয়ে গেছে। তারপরে এখানে একটা লকারের ইয়ে দিতে হবে, এটা আমরা যোগ করে দেই, এটা যোগ করে দিলাম। তারপর এখানে হচ্ছে এটা কপি করে এখানে দিয়ে দিই, এটা ট্রিম করে দিই, টিআর ডাবল এন্টার, এক্সটেনশনগুলো কেটে দিই। দেখেন আমাদের প্রায় সুন্দর একটা কম্পিউটার টেবিল হয়ে গেছে। এখানে আমরা দিতে হবে ধরার জন্য, এটা একটু আরেকটা কপি করে আরেকটা দিয়ে দিলাম, এটা ইন পয়েন্ট মিলিয়ে দিই, তাহলে হয়ে গেল। এটা ধরার দিলাম, এইখানে একটা দিতে হবে, এখানে আমরা একটা দিতে পারি। এটা হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন কালার দেবো, এখানে যে কালারগুলো দিয়েছি এবং ডাইমেনশনগুলো দেবো। তারপরে টেক্সটটা লিখবো, টেক্সট হচ্ছে টি ইন্টার সিলেক্ট এরিয়া, এখানে আমরা লিখবো কম্পিউটার, ক্যাপস লক দিয়ে কম্পিউটার টেবিল বিএলই। এটার আমরা হাইট দেবো হচ্ছে 6 ইঞ্চি দিলাম। এই তো হয়ে গেছে। তারপর এটা ডাইমেনশন দেব, ডাইমেনশনগুলো পরে দেয়, আগে কালারগুলো দিই, এখানে যে কালার দিচ্ছি এখানে দিয়েছি, আর রেড কালার, এটা গ্রেডিয়েন্ট কালার দেবো, গ্রেডিয়েন্ট কমান্ড নেব। তারপরে এটা হচ্ছে গ্রিন দিচ্ছি, এটা গ্রিন দেব। এই তো হয়ে গেল। এখানে আমরা এভাবে দিলাম, এভাবে দিলে ম্যাচিং হচ্ছে না, আমরা এখানে একটা সার্কেল দিয়ে দিতে পারি, ইলিপস। ইলিপস দিলাম, এইখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো, এটা দিয়েছি হলুদ, স্পিক পয়েন্ট এইটা আর হচ্ছে এইটা একসাথে দেওয়া যায়, সবগুলো সিলেক্ট করে আমরা একসাথে দিয়ে দিতে পারি। আর এখানে বারগুলো দিয়েছি রেড কালার দিতে পারি, এই স্পিক পয়েন্ট এটা হচ্ছে এই এই পাশে একটা আছে, এটাও দেব সেম। পিক পয়েন্ট এইটা দিয়ে দিলাম। এইখানে কিবোর্ডের একটা কালার অন্য একটা কালার দিতে পারি, কিবোর্ডের জন্য আমরা এই কালার, এখানে এই কালারটা দিতে পারি। পিক পয়েন্ট কিবোর্ডের জন্য
এই বারগুলো আমি রেডি দিতে পারি। বারগুলো আমি রেড দিয়ে দিলাম, এইটা সেইটা সেম কালার হয়ে যাচ্ছে, এটা অন্য কালার দিলে ভালো হয়। এটা আমরা একটা কালার দিই, এটা দিতে পারি, এটা তো পুরো সেম হয়ে গেল। নীল দিতে পারি, আমরা নীল দিয়ে দিলাম। তারপর এখানে আমরা একটা কালার দিতে পারি, আমরা গ্রিন দিতে পারি, এটা একটা কালার দিলাম গ্রিন, এটা একটা কালার দেব, এটা আমরা এটা দিতে পারি আকাশি, এটা বোঝা যাচ্ছে না, এটা একটু বড় করে দিলে ভালো হবে। এটা আমরা একটু গ্যাপিং করে দিই, তাহলে বোঝা যাবে। এখন কালার দেই, পয়েন্ট, রাইট বাটন, ইন্টার, ওকে। প্রিয় ভিউয়ার্স, প্রায় হয়ে গেছে আমার ড্রয়িংটা। তা আবার সেম কথা বলে নিচ্ছি, আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপবেন। সবার আগে সবচেয়ে আগে এবং সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি চাপবেন। তা এখন আমরা এটা ডাইমেনশনগুলো দেব। ডাইমেনশন হচ্ছে ডাইমেনশন লিনার, এখানে অ্যাঙ্গেল টাইপ, এটা 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 আমরা অ্যাঙ্গুলার নেব, এই অ্যাঙ্গুলার আমরা এই পাশে দেখাই, এই পাশে দেখালে ভালো হবে। এই ইন পয়েন্ট, এটার ইন পয়েন্ট ক্লিক করলাম, এটা আমাকে অ্যাঙ্গুলার দিয়ে বেস বরাবর করে নিতে হবে। এটা হচ্ছে এই যে অবলিক থেকে এটা ক্লিক করে রাইট বাটন দিয়ে অ্যাঙ্গেল, এটা হচ্ছে 30 ডিগ্রি, এই দেখেন এখন বেস বরাবর হয়ে গেছে। একইভাবে এই পাশে নিতে হবে, এই পাশে এটা হচ্ছে 3 ফিট, অ্যালাইন নিতে হবে, অ্যালাইন, এটার ইন পয়েন্ট, এটার ইন পয়েন্ট, এটাও অবলিক দ্বারা আমাকে বেস বরাবর করে নিতে হবে। এটা হচ্ছে -30 ডিগ্রি, এই দেখেন বেস বরাবর হয়ে গেছে। হাইটটা আমরা এখানে দিয়ে দিতে পারি, এটার ইন পয়েন্ট, এটার ইন পয়েন্ট, এটা আমরা অবলিক দ্বারা করে নেব, -30 ডিগ্রি, এত হয়ে গেছে। আমার ড্রয়িং প্রায় কমপ্লিট। দেখেন কত সুন্দর একটা কম্পিউটার টেবিল অঙ্কন করলাম। এভাবে আমরা যে কোনো ড্রয়িং সুন্দরভাবে এই অটোক্যাডের মাধ্যমে করতে পারবো। সো ভিউয়ার্স, সকলকে আবারও ধন্যবাদ। আবার পর নেক্সট টিউটোরিয়াল নতুন কমেন্ট দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম।